টুপি মাথায় দিয়ে, পাগড়ি পরে, জুব্বা লাগিয়ে পাগলের মাথার চুল কেটে দিচ্ছে, আর পাগল আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। আপনি আমাকে বলেন, ধর্ম বলতে কি এটাকেই বুঝায় যেই দেশের মধ্যে, স্বাধীন বলতে কি এটাকে বুঝায় যেই দেশের মধ্যে একটা পাগল নিরাপদ না? কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি, একটা লোক তার দলবল নিয়ে রাস্তার মধ্যে, পাগল আছে না ঘুরঘুর করে, পাগলদের চুল বড় হয়, দাড়িগুলা বড় থাকে, তাদের হালাতটা অন্যরকম থাকে, ধরে ধরে তাদেরকে স্মার্ট বানাইতো, অর্থাৎ চুলগুলা কেটে দিত, দাড়িগুলা সুন্দর করে শেভ করে দিত, ভালো করে গোসল করাই দিত, এরকম ভালো নিয়তে একটা কাজ করত। আমার ভাইয়েরা আসেন, যে বা যারা এই কাজটা করত, কিছুদিন পরে, ধরেন 1 মাস লাগাতার 1 বছর এই কাজটা করছে, এখন এই ব্যক্তিটার ক্যান্সার। কি রোগ হয়েছে? ক্যান্সার হয়েছে। কারণ একটা পাগল, তার দুনিয়ার খেয়াল নাই, তার সংসারের খেয়াল নাই, তার টাকার খেয়াল নাই, তার সম্পদের খেয়াল নাই, তার বাড়ি কোথায়, তার জমি কোথায়, তার জায়গা কোথায়, কারো সাথে দ্বন্দ্ব নাই, রাস্তায় রাস্তায় ঘুরে আপনি তার ধরে ধরে চুল কেটে দিচ্ছেন, তার দাড়ি কেটে দিচ্ছেন, হ্যাঁ সুন্দর করতে চাইতেছেন আপনি। কিন্তু আল্লাহর কোরআন এবং হাদিস তো বলেন না, আল্লাহর যুগের মধ্যে এমন কিছু লোক থাকবে যাদের দুনিয়াদারির খেয়াল থাকবে, তাদেরকে লোকেরা পাগল হিসেবে জানবে। আপনারা কি ওয়াস আল কারনির নাম শোনেন নাই? মিশকাত শরীফের শেষের দিকে ওয়াস আল কারনিকে নিয়ে ওয়াজ করা হয়েছে, হাদিসে মুবারাকা এসেছে। আল্লাহর হাবিবের জামানায় থেকেও সে মায়ের খেদমত করতো, লোকেরা তাকে পাগল বলতো, কিন্তু সে হাবিবের দর্শন করে নাই, আল্লাহর হাবিবের অনুমতি ছিল না। পড়েন না সুবহানাল্লাহ। এরকম পাগল আছে না নাই? তাদেরকে ধরে ধরে আপনারা চুলদাড়ি কেটে দিলেন, আপনার এখন ক্যান্সার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয়। সে কি আপনার কাছে যায় খাবার চাইছে? আপনার সম্পদ নষ্ট করছে, আপনার টাকা নষ্ট করছে, সে কি আপনার মতো দুনিয়াদারি লুবি আলেম হইছে? সে পর্যন্ত আপনার কাছে নিরাপদ থাকতে পারলো না, মাজার আপনার কাছে নিরাপদ থাকতে পারলো না, পাগল আপনার কাছে নিরাপদ থাকতে পারলো না, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আপনার কাছে, মসজিদের মধ্যে মারামারি আছে না নাই?